আল্লাহ আল্লাহু আকবার। ভাই আমার তো লাগবে রে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যে জায়গায় আছে আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, আমার ভাই এই ভাই সামনে দিকে নেই খুনি কেন বাহিরে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, এই ভাই সামনে ফাঁসি দিকে চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, ব্যান ব্যান হবেন, আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, খুনি কেন দিল্লিতে, আমার ভাই কবিরে, আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, খুনি কেন দিল্লিতে, আমার ভাই কবিরে, ব্যান 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 ব্যান, আমার ভাই কবিরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, কেউ সামনে আসবেন না, এখন ভাই বুমটা নিচে নামান, বুমটা নিচে নামান, ভাই বুমগুলো নেন, ভাই বুমগুলো নেন, ভাই সবাই সামনে চলে আসুন, ভাই আরে ভাই আপনি পিছনে দাঁড়ান। এটা একটু রান্না ভাই সবাই এই এটা ভাই বুন্ডা দিয়ে পিছনে যান ভাই। আমার লাস্ট ভাই এই লড়াই লাগছে এগুলো অনেক মানুষ ভাই প্লিজ, এই উড়ে 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 এ ভাই করতে পারিনি ওই সময় ছাত্র আন্দোলন এবং ইসলাম সাকাফি হাসান নাম এরা আমাদের তা করে দিয়েছে। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। যারা আমার বাইশটাকে ভাবে মেরেছে ওই সময়ে জুলাই আগস্ট মাসে যাত্রাবাড়ি থানা যারা পুলিশ অফিসার বা কর্মচারী কর্মরত ছিল সবার নাম ছবি সহ প্রকাশ্যে এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার সম্পূর্ণ করতে হবে এবং খুনি হাসিনার ফাঁসি চাচ্ছি আমরা। আমরা ধন্যবাদ জানাতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিশেষ সেলফিনের সদস্য যারা আছে সবাইকে, তারা আমাদেরকে অনেক উপকার করেছে। আমরা 6-7 মাস যেটা করতে পারিনি ওনারা তা একদিনে করে দিয়েছে এবং আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে যাত্রাবাড়ি থানায়। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এক এসআই মহিবুল শুরুতে আমাদের 2 মাস পরে জিডি নিছে, প্রথমে আমাদের জিডি নিতে চায় নাই, দেন আমার বড় ভাই যখন যাত্রাবাড়ি থানায় কন্টিনিউ যাইতেছিল তখন হচ্ছে যাত্রাবাড়ি থানা যে এসআই মহিবুল বলতেছে কি আপনি তোমার এখানে আসুন, আপনার থানার ভিতর করে দিব, আপনার ছেলে 5ই আগস্ট বাসা থেকে বেরোছে মানে কনফার্ম মারা গেছে, সেইভাবে টার্গেট করে হাত দিয়ে লড়াই সে বলতেছিল। সে কিভাবে জানে যে 5 আগস্ট বাসা থেকে বেরোছে হাসান মারা গেছে, তার কনফিডেন্স করতে গিয়ে আসে আমরা তার বিচার চাচ্ছি এবং
এবং সিআইডিতে আমাদের না ওই পুলিশ এখন যাত্রাবাড়ি থানা কোনো কর্মকর্তা নাই, উনি চলে গেছে এবং ওসিও আমাদেরকে অনেক ঘুরাইছে যে আগে ওসি ছিল উনিও আমার ভাই কন্টিনিউ ঠিক মতো অফিসে আসবে না, সকালে যাইতে দুপুরে যেতে কোনো সময় ওইদিকে সিস্টেমে পাওয়া যায় না। উনি কে ওনার বাবা? উনি হচ্ছে বাবার সাথে কথা হয়েছিল না? রেজা সামনে এসে বলেন বলেন এদিকে না এদিকে এদিকে ভাই চ্যানেল রিপোর্টটা দেন। এদিকে ভাই চ্যানেল আসসালামু আলাইকুম। আমি একজন শহীদের বাবা। আমার ছেলে 22 আগস্ট যাত্রাবাড়ি থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পরে 6 তারিখে আমি ঢাকায় আসি। আইসা আমার ছেলের আমি যত ঢাকা মেডিকেল, মিরপুর, সরদি, আঞ্জুমান এটুবিশ, কাকরাইল বিভিন্ন লাইনে আমার ছেলের আমি 5 মাস মতো খোঁজাখুঁজি করতে আছি। কোথাও আমার ছেলের শনাক্ত আমি পাই না। আমি ওই সময় থানায় জিডি করার মতো আমার কোনো লাইন আছে না, মানে থানায় কোনো কার্যক্রম ছিল না, জিডি নেয় নাই। পরবর্তীতে 19 দিন পরে আমি যাত্রাবাড়ি থানায় জিডি করছি। আমার ছেলের সাথে 2টা ফোন ছিল, ফোনগুলো জানি কারা নিয়ে গেছে। আমি একবার ডিবি অফিসে, একবার সিআইডি অফিসে, একবার র্যাবের অফিসে, একবার আমাদের থানায়, একবার ডিবিতে, মানে এরকম করে শুধু আমি দৌড়াইতে আসি। আর বিভিন্ন সপ্তাহ বাদে 5 দিন বাদে আমার ছেলেরে আমি এই ঢাকা মেডিকেল মর্গে খালি খুঁজতে আসি। মর্গে আইলে ওনারা কালা কালা কতগুলি ছবি দেয়, ওই ছবি থেকে আমরা শনাক্ত করতাম পারি না যে আমার ছেলে না আমার বাবা। কিন্তু এইটা একেবারে বুঝাইতাম না, মানে এমন কতগুলো ছবি মানে চিনাই যায় না। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের হাসান এনাম কাকা, এরপরে নাফিজা ইসলাম, আরো সমন্বয়ক যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, সবার মাধ্যমে 5 মাস 11-12 দিন পরে একটা একটা করে বডি যখন ঢাকা মেডিকেল মর্গে থেকে লাশ বাইর করছে, তখন আমার ছেলে ওই পায়জামা, ওই পাঞ্জামি, ওই জাঙ্গা, ওই গেঞ্জি সব আমার এই ভাই শনাক্ত করছে। শনাক্ত করার বরকান দিয়া ওনারা দিতে চায় না। পরে আপনারা ডিএনএ দেওয়া লাগবো। ডিএনএ দেওয়ার পরে 1 মাস 1 দিন পরে ম্যাচিং হয়েছে। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যেভাবে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এইভাবে নির্মাণভাবে হত্যা করতে হবে, এই আমার প্রত্যাশা। এবং রাষ্ট্রীয়ভাবে আমার ছেলেরে যেন মর্যাদা দেওয়া হয় এবং শহীদ পরিবার হিসেবে আমাদেরকে যেন দেখা হয়, শহীদ মর্যাদা দেওয়া হয়। আর আমার এক বড় ভাই কাউসার বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, উনি আমাদেরকে অনেক সহযোগিতা পরামর্শ করেছে। আমাদের নামটা বলেন একটু। কাউসার ভাই, আমার নাম মনির হোসেন। এবং আপনারা এখন মনোযোগ কোথায় নিয়ে যাবেন? আমার দেশের বাড়ি বোলা সদর কাছিয়া ইউনিয়ন। আমার ছেলে যাত্রাবাড়িতে থাকতো, আমার মেয়ের বাসায় থাকতো এবং মেয়ের জামাই দোকানে, ইলেকট্রিক দোকানে হয়, কাপ্তান বাজার গুলিস্তান ইলেকট্রিক দোকানে হয় চাকরি করতো। তো পাশাপাশি 4 তারিখে হয় বাসায়, 4 তারিখে মানে দোকানে গেছে দুপুরে, দোকান থেকে আসা বছর পরিস্থিতি খারাপ দেখা 5 তারিখে ওই বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পর দিয়া ওর সাথে 2টা ফোন ছিল, ফোনগুলা জানি কারা নিয়ে গেছে, আমরা যত ফোন দিই আমি কমনি জবাব দিই। এখন আমরা লাশ নিয়ে আমার ছেলের প্রথম জানাজা এই টিএসির মোড়ে হয়েছে। এখন দ্বিতীয় জানাজা কালকে আমাদের গ্রামের বাড়িতে ভোলা সদর কাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাহমাদার স্কুল, কাছিয়া শাহমাদার হাই স্কুলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা আমাদের গ্রামের বাড়িতে। এবং আমার পারিবারিক কবরস্থানে আমার ছেলেকে দাফন দেওয়া হবে। আমরা মাসুদের সঙ্গে এদিকে একটু চাপেন না ভাই, চাপেন। আমরা আজকে প্রায় 6 মাস পরেও আজকে আমরা শহীদের লাশ চোখে দেখছি। আজও আমাদের শহীদের বাবারা কান্না করছে। কিন্তু দেখেন এই 6 মাসের মধ্যে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি এখন আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যারা খুন করেছে, যারা হত্যা করেছে, এখনো ওনাদের মতো অনেক বাবার এখনো তাদের সন্তানকে এখনো খুঁজে পাচ্ছে না। তাদের সন্তানদেরকে, অনেকের সন্তানদেরকে সেদিন আমরা মোহাম্মদপুর গিয়েছি, মোহাম্মদপুরে দেখেছি এক ছেলে তার বাবার লাশ খুঁজছে এবং সে বলতেছে তার বাবাকে যে কোনো জায়গায় কবর দিয়ে দেওয়া হয়েছে, তার বাবাকে তারা খুঁজে পাচ্ছে না এবং কান্না করে বলতেছে তারা যেরকম আমার বাবাকে জানাজা ছাড়া কবর দিয়েছে তাদেরও যেন আল্লাহ এরকম করে। এই যে সন্তানরা
তাদের বাবাকে খুঁজে পাচ্ছে না, বাবারা সন্তানদেরকে খুঁজে পাচ্ছে না, এবং তারা বাবা সন্তানের জন্য, সন্তানরা বাবার জন্য, মায়ের জন্য কান্নাকাটি করছে। এই কান্না এখনো শেষ হয় নাই, এখনো মানুষের চোখের অশ্রু ঝরছে, এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে। কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সে আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আবার তারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে। আমরা মনে করি আওয়ামী লীগ যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, এবং সর্বশেষ এই জুলাই গণহত্যা চালিয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য এটা আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে যে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি এই হত্যাযজ্ঞের জন্য নির্দেশ দিয়েছে এবং আওয়ামী লীগ দল হিসেবে সরাসরি এতে অংশগ্রহণ করেছে। সুতরাং এরপরে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো ভাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না। এই শহীদের বাবারা তাদেরকে রাজনীতি করতে দিবে না, শহীদের সন্তানরা রাজনীতি করতে দিবে না। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ করে তুলবে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার পুনর্বাসনের চেষ্টা করা হয়। পাশাপাশি দিল্লিতে বসে বসে শেখ হাসিনা এখনো যে ধরনের ষড়যন্ত্র করছে, এখনো সেখানে বসে বসে এই দেশের মানুষকে হত্যার জন্য ইন্ধন দিচ্ছে। তার আমরা দেখেছি জাহাঙ্গীর কিভাবে বলছে ঢাকা শহরের মানুষকে তারা শান্তিতে থাকতে দিবে না, তারা প্রকাশ্য এখনো হচ্ছে এই দেশের মানুষকে হত্যার হুমকি দিচ্ছে। তাদেরকে যে বিশ্বের যে জায়গায় আছে শেখ হাসিনা সহ প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে এই খুনিদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে। এটা হচ্ছে শহীদ পরিবার পাশে দাঁড়িয়ে আমরা ওনাদেরকে কথা দিচ্ছি, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং হচ্ছে খুনিদের বিচারের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।